ওং নমঃ শিবায়। নমস্কার বন্ধুরা, 8 মে 2026 শুক্রবার। আজকের দিনে 12টি রাশি রাশিফল এবং লগ্নফল সম্পর্কে আলোচনা করব। প্রত্যেকটি রাশি এবং লগ্নের ক্ষেত্রে শুভ সময় এবং শুভ সংখ্যা সম্পর্কে আলাদা আলাদা করে আলোচনা করব। কোন কোন রাশি বা লগ্নের ক্ষেত্রে আর্থিক প্রাপ্তির যোগ রয়েছে সে বিষয়ে আলোচনা করব। আজকের দিনে 9টি রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে ভালো সময় কাটবে এবং 3টি রাশিকে বেশ সাবধানতা বজায় রেখে এগিয়ে যেতে হবে। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি শুরু করার আগে অবশ্যই ভিডিওটিতে লাইক করে দেবেন এবং কমেন্ট বক্সে ওং নমঃ শিবায় লিখবেন। মহাদেবের কৃপা আশীর্বাদে লাভবান হবেন। আপনাদের জীবনে সমস্ত দুঃখ যন্ত্রণাগুলো দূর হবে। তো প্রথমেই আজকের পঞ্চাঙ্গ সম্পর্কে আলোচনা করে দেব। আজকের দিনের শুভ সময় এবং অশুভ সময় সম্পর্কে। আজকের দিনে তিথি থাকবে ষষ্ঠী তিথি, নক্ষত্র থাকবে উত্তর আষাঢ়া নক্ষত্র, যোগ থাকবে শুভযোগ, পক্ষ থাকবে কৃষ্ণপক্ষ। আজ করণ থাকবে বণিজকরণ, তারপরেই শুরু হবে বৃষ্টিকরণ। আজকের দিনে সূর্যোদয় হবে সকাল 5:09 এবং আজকের দিনে সূর্যাস্ত হবে বিকেল 6:06 আজকের দিনে চন্দ্র রাশি হচ্ছে মকর রাশি, অর্থাৎ আজকে চন্দ্র গোচর করবে মকর রাশিতে। আজকের দিনে যারা জন্মগ্রহণ করবেন তারা মকর রাশির জাতক কিংবা জাতিকা হবেন। আজকের দিনে সবথেকে অশুভ সময় অর্থাৎ রাহুকালের সময় থাকতে চলেছে সকাল 9:54 থেকে বেলা 11:33 পর্যন্ত। এই সময়ের মধ্যে যে কোনো ধরনের ভালো কাজ কিংবা গুরুত্বপূর্ণ কাজের পরিকল্পনাগুলো নেওয়া থেকে দূরে থাকবেন, কারণ এই সময় কোনো অঘটন, এই সময় কোনো সমস্যা দেখা যেতে পারে। ওভারঅল প্রত্যেকটি রাশির জন্য আজকের দিনে সবথেকে শুভ সময় অর্থাৎ অভিজিৎ মুহূর্তের সময় থাকতে চলেছে সকাল 11:06 থেকে বেলা 11:59 পর্যন্ত। এই সময়ের মধ্যে যে কোনো ধরনের ভালো কাজ কিংবা গুরুত্বপূর্ণ কাজের পরিকল্পনা থাকলে আপনারা নিতে পারেন ওভারঅল প্রত্যেকটি রাশি এবং লগ্নের জন্য। তো চলুন বন্ধুরা, এবার মেষ থেকে মীন পর্যন্ত এক এক করে রাশিফল সম্পর্কে আলোচনা শুরু করা যাক। তো দিনের শুরুতে আজ সন্তোষী মাতার বিশেষ দিন, শুক্রবারের দিন। জয় সন্তোষী মাতা আপনারা নাম নিয়ে প্রত্যেকটি রাশির জন্য বেরিয়ে যেতে পারেন যে কোনো কাজকর্মের ক্ষেত্রে, এবং আপনারা কোনো ব্যক্তিকে দান ধ্যান করলে পুণ্য আজকের দিনে পাওয়া যেতে পারে। তো প্রথমেই চলে আসবো মেষ রাশি এবং মেষ লগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে। আজকের দিনে আপনার কেরিয়ার, ব্যবসাপাতি, প্রেম সম্পর্ক, অর্থনৈতিক অবস্থা, শারীরিক অবস্থা এবং পারিবারিক অবস্থা কেমন যেতে চলেছে। আজ শুক্রবার, বিশেষ দিন সন্তোষী মাতার, তাই আজকের দিনে বাড়ি থেকে বেরোনোর আগে আপনি সন্তোষী মাতার পূজা অর্চনা করতে পারেন এবং সন্তোষী মার নাম নিয়ে আপনি যে কোনো কাজে এগিয়ে যেতে পারলে কিন্তু আজ অনেকখানি সফলতা খুঁজে নিতে পারবেন। তো লক্ষ্য করা যাচ্ছে যে আজকের দিনে কেরিয়ারের বিশেষ জায়গাটা একেবারে মজবুত হতে চলেছে। কাজকর্মের ব্যাপারে আপনি শুভ সংযোগ পাবেন, নতুন নতুন চিন্তাধারার দ্বারা নিজেকে বিকশিত করতে পারবেন। যারা দীর্ঘ সময় ধরে পিছিয়ে রয়েছিলেন এবার কিন্তু অগ্রসর হওয়ার রাস্তাগুলো তৈরি করতে পারবেন। আপনি যদি ইতিমধ্যে কোনো সরকারি কিংবা বেসরকারি চাকরি বাকরির ক্ষেত্রে কাজকর্ম খুঁজে বেড়াচ্ছেন, সেক্ষেত্রে কাজকর্মের খোঁজখবরগুলো সহজেই পাওয়া যেতে পারে। তাই একেবারে বিশেষ সময় বলা যেতে পারে, খুব গুরুত্বপূর্ণ, খুব প্রভাবশালীপূর্ণ সময় বলা যেতে পারে। আপনি যতটা সম্ভব নিজেকে বদলে নিতে পারবেন তত সুফলটা খুঁজে পাবেন। ব্যবসাপাতি সংক্রান্ত উন্নতির রাস্তাগুলো দেখা যেতে পারে, নতুন ব্যবসা শুরু হতে পারে। পুরনো ব্যবসার ক্ষেত্রে যদি জটিলতা রয়েছে সেই ব্যবসার জটিলতাগুলো দূর হতে পারে, কারণ চন্দ্রের এই গুরুত্বপূর্ণ অবস্থান আপনাকে সফলতা এনে দিতে পারে। কর্মের ঘরে অবস্থান চন্দ্রের, তো কর্মের জায়গাটা মজবুত হবে। এর পাশাপাশি লক্ষ্য করবেন যে আপনি পারিবারিক বিষয়ে সন্তুষ্টি অনুভব করবেন, বিশেষ করে আপনার মায়ের সঙ্গে সম্পর্কটা আজ দারুণ হতে পারে। আপনি পারিবারিক সাপোর্টগুলো পেয়ে যেতে পারেন। যদি কোনো ধরনের ঝামেলা, ঝঞ্ঝাট, মামলা মোকদ্দমার জায়গায় ফেসে রয়েছিলেন, তবে আজকের দিনে সেই মামলা মোকদ্দমার বিষয়গুলো থেকে বেরিয়ে আসার মতো
নানান ধরনের শুভ সংকেত খুঁজে পাওয়া যেতে পারে। আজ বিশেষ দিন। আপনার প্রেমের ক্ষেত্রে যাতে কোনো ঝামেলা না হয় পারিবারিক কোনো বিষয় নিয়ে, কিংবা আপনার বিবাহিত জীবনে কোনো পারিবারিক বিষয় নিয়ে যাতে কোনো ধরনের কোনো ঝামেলা না হয় সেদিকে আপনারা খেয়াল রাখুন। দেখবেন শুভ সংকেত নিশ্চিত খুঁজে পেয়ে যেতে পারবেন, কিংবা শুভ কোনো জায়গায় আপনি পৌঁছতে পারবেন। তবে আজ আপনার সন্তানদের নিয়ে আপনি খানিকটা চিন্তামুক্ত হতে পারবেন। আজ আপনার শুভ রং কমলা, শুভ সংখ্যা 30। আজকের দিনে যদি আপনার শুভ সময় বলা হয়ে থাকে সেক্ষেত্রে সকাল 9:43 থেকে দুপুর 1:20 পর্যন্ত। এই সময়ের মধ্যে যে কোনো ধরনের ভালো কাজ কিংবা গুরুত্বপূর্ণ কাজের পরিকল্পনা থাকলে আপনারা নিতে পারেন। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। কমেন্ট বক্সে জয় সন্তোষী মা লিখবেন। সন্তোষী মাতার কৃপা আশীর্বাদে আজ শুক্রবারের দিনে আপনি প্রতিটি বিষয়ে অগ্রসর হতে পারবেন। বৃষরাশি ও বৃষলগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে? আজকের দিনে আপনার কেরিয়ার, ব্যবসাপাতি, প্রেম সম্পর্ক, অর্থনৈতিক অবস্থা, শারীরিক অবস্থা এবং পারিবারিক অবস্থা কেমন যেতে চলেছে? আজ আপনি লক্ষ্য রাখতে পারবেন যে একাধিক সুফসল তুলে আনতে পারবেন, কারণ ভাগ্যের স্থানে চন্দ্রের বিশেষ অবস্থান আপনাকে শুভ সংকেতগুলো এনে দিতে পারে, কিংবা শুভ কোনো জায়গায় আপনাকে পৌঁছে দিতে পারে। আপনি লক্ষ্য করবেন যদি আজকের দিনের শুরুটা আপনি জয় সন্তোষী মাতার নাম নিয়ে করতে পারেন তাহলে দারুণ একটা ফলাফল পাওয়া যেতে পারে। আজ কোনো গরিব ব্যক্তিকে আপনি কিছু টাকা পয়সা দান করতে পারেন, কিংবা কোনো কিছু জিনিসপত্র দান করতে পারেন। দিনের শুরুটা একেবারে সুন্দর হবে। দেখা যাচ্ছে যে ভাগ্যের সঙ্গটা লাভ করবেন। যারা দীর্ঘ সময় ধরে পিছিয়ে রয়েছিলেন, কোনো ধরনের কোনো ঝামেলা ঝঞ্ঝাট নিয়ে চিন্তায় ছিলেন, এবার আপনার ঝামেলা ঝঞ্ঝাট দূর হবে। আপনি নতুন কিছু পরিকল্পনা নিতে পারবেন, নতুন সুযোগ সন্ধানের দিকে অগ্রসর হতে পারবেন। বিশেষ করে যারা ইতিমধ্যে কোনো টার্গেটকে পূরণ করতে পারছিলেন না, সেই টার্গেট পূরণ হয়ে যেতে পারে। তবে আজ আপনার উৎসাহ উদ্দীপনা বাড়বে। যে ভয়টা রয়েছিল ভয়গুলোকে দূর করতে পারবেন। সাহসিকতার মধ্য দিয়ে নিজেকে আপনি পরিচালিত করতে পারবেন। কেরিয়ার কিংবা ব্যবসাপাতির ক্ষেত্রে একটা আমূল পরিবর্তন আজকের দিনে লক্ষ্য করা যাচ্ছে। সকাল থেকেই যেন আপনি সুযোগগুলো খুঁজে পাবেন। তবে রাজনৈতিক চর্চা কিংবা আলোচনাগুলো করা থেকে দূরে থাকবেন। আজকের দিনে বিশেষ লক্ষ্য করা যাচ্ছে যে কাজকর্মের ক্ষেত্রে প্রেশারগুলো অনেকখানি হালকা থাকতে পারে। তবে আজ আপনি পারিবারিক সাপোর্ট পাবেন, কারণ পরিবারের জায়গায় দ্বিতীয় ঘরে চন্দ্রের এই দৃষ্টির প্রভাব অত্যন্ত গুরুত্বপূর্ণ, যার কারণে পারিবারিক সাপোর্টগুলো আপনাদেরকে এনে দিতে পারে। পরিবারের মধ্যে একতা আপনার জন্য তৈরি হতে পারে। যারা দীর্ঘ সময় ধরে ভাই বোনেদের মধ্যে কোনো ঝগড়াঝাটি অশান্তি নিয়েছিলেন, এবার ভাই বোনেদের সঙ্গে সুসম্পর্ক গড়ে তুলতে পারবেন। কোনো ধার্মিক স্থানে আজ বেড়াতে যাওয়ার পরিকল্পনা হতে পারে। ধর্ম সংক্রান্ত আলোচনা কিংবা পরিবারের জায়গায় বাবা মায়ের স্বাস্থ্য নিয়ে যদি কোনো প্রেশার চিন্তা রয়েছিল সেগুলো একেবারেই দূর হতে পারে। তাই আজ বিশেষ সময় আপনারা দিনের শুরুটা সুন্দরভাবে করলে দেখবেন যে সুফসল ছিনিয়ে আনতে পারবেন। প্রেমের জায়গায় কিংবা বিবাহিত জীবনের জায়গাটা সুন্দর হবে। আপনার প্রেম সঙ্গী কিংবা আপনার বিবাহিত জীবনের সঙ্গীকে নিয়ে আপনি কোনো জায়গায় বেড়াতে যাওয়ার পরিকল্পনা করলে করতে পারেন। আজ আপনার স্বাস্থ্য ভালো হবে। খাবার দাবারের দিকে খেয়াল রাখুন। অতিরিক্ত তেল, ভাজাভুজি, মশলাদার খাবার থেকে যত দূরে থাকবেন তত আপনি সুফলটা খুঁজে পাবেন। আজ আপনার শুভ রং কমলা, শুভ সংখ্যা 43। আজকের দিনের যদি আপনার শুভ সময় বলা হয়ে থাকে সেক্ষেত্রে সকাল 7:20 থেকে বিকেল 3:17 পর্যন্ত। এই সময়ের মধ্যে যে কোনো ধরনের ভালো কাজ কিংবা গুরুত্বপূর্ণ কাজের পরিকল্পনা থাকলে আপনারা নিতে পারেন। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। কমেন্ট বক্সে জয় সন্তোষী মা লিখবেন। আজ শুক্রবারের এই বিশেষ দিনে আপনি সফলতা ছিনিয়ে নিতে পারবেন, অগ্রসর হওয়ার সুযোগগুলো খুঁজে পাবেন। মিথুন রাশি ও মিথুন লগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে? আজ 8 মে 2026 শুক্রবার। আজকের দিনে আপনার কেরিয়ার, ব্যবসাপাতি, প্রেম সম্পর্ক, অর্থনৈতিক অবস্থা, শারীরিক অবস্থা এবং পারিবারিক অবস্থা কেমন যেতে চলেছে? আজ অত্যন্ত গুরুত্বপূর্ণ পরিবর্তন চন্দ্রের
অবস্থান দেখা যাচ্ছে আপনার রাশির যে জায়গায়, খুব গুরুত্বপূর্ণ জায়গায় আপনার রাশির অষ্টম ঘরে চন্দ্রের গোচর, যার কারণে একাধিক পরিবর্তনের সাক্ষী থাকতে পারবেন। তবে আজ দিনের শুরুটা আপনি সন্তোষী মাতার নাম দিয়ে করুন, নিশ্চিত অনেকগুলো সংকেত আপনি খুঁজে পাবেন। কোনো মন্দিরে আজ পূজার্চনা দিয়ে আপনি বেরিয়ে যান কাজকর্মে। তো দেখা যাচ্ছে চন্দ্রের এই অবস্থান অষ্টম ঘরে আপনাকে বিদেশে কিংবা বাইরে রিলেটেড কাজকর্মের সুযোগগুলো, উৎসাহগুলো বাড়িয়ে তুলতে পারে। কোনো গুপ্তবিদ্যার ক্ষেত্রে আকর্ষণ আপনাকে দিতে পারে। আপনি লক্ষ্য করবেন আপনার মনের মধ্যে অজানা জিনিসগুলো জানার প্রতি একটা ইচ্ছে, আকর্ষণ কাজ করতে পারে, যার কারণ চন্দ্রের এই গোচর আপনাকে প্রভাবিত করবে। আপনি যদি ইতিমধ্যে কোনো ধরনের কোনো বিষয়ে ডিপ্রেশনে রয়েছেন, কিছুটা সাবধানতা বজায় রাখবেন। নেতিবাচক কিংবা খারাপ চিন্তা ভাবনা থেকে একেবারে দূরে থাকুন। পজিটিভ বিষয়ে ভাবনা চিন্তা করুন। পজিটিভ রিলেটেড যত ভাবনা চিন্তা করবেন চন্দ্রের অষ্টম ঘরে গোচরের প্রভাবে নেতিবাচক দিকগুলোকে কাটিয়ে নিতে পারবেন। যারা বেকার রয়েছেন, কাজকর্মের ব্যাপারে এদিক ওদিক ঘোরাঘুরি করছেন, তাদের ক্ষেত্রে কিন্তু কাজকর্মের ব্যাপারে গুরুত্ব দেওয়া উচিত। কারণ অষ্টম ঘরে চন্দ্রের গোচর কিছুটা বাধা আপনাকে তৈরি করাবে। নিশ্চিত আপনি আপনার মনের ইচ্ছেগুলো পূরণ করতে কিছুটা বাধা সম্পন্ন হতে পারেন। তবে সকাল থেকে সন্ধে নাগাদ, রাত্রি নাগাদ সময়টা হয়তো আপনার জন্য অনেকখানি পরিবর্তনের সূত্র তৈরি করিয়ে দিতে পারে। তবে আজকের দিনে আপনি লক্ষ্য রাখবেন এক্সপোর্ট ইনপোর্টের ব্যবসাগুলো আপনাদের ভালো চলতে পারে। ছোট কিংবা বড় যে কোনো ব্যবসাতেই আপনি শুভ সংকেত পেতে পারেন। তবে আজ মামলা মোকদ্দমার থেকে দূরে থাকা উচিত। অযথা সময়গুলো নষ্ট না করে, অপব্যয় না করে সময়ের গুরুত্ব দিন। যত আপনি সময়ের সঙ্গে তালে তাল মিলিয়ে চলবেন তত সুফলটা খুঁজে পেতে পারেন। বিবাহিত জীবনে টুকিটাকি বিষয় নিয়ে অশান্তি দেখা যেতে পারে। যারা বিবাহিত জীবনে রয়েছেন আজকের দিনে বিশেষ করে খেয়াল রাখুন যাতে আপনার বিবাহিত জীবনে কোনো রকম ঝামেলা না হয়, কিংবা প্রেমের ক্ষেত্রেও যাতে কোনো ঝামেলা না হয়। আজ শারীরিক বিষয়ে কিছুটা প্রেশার থাকবে, মনটা হয়তো কিছু সময় ভালো থাকবে না। তবে সন্ধে নাগাদ ভালো সময়, ভালো মনের পরিস্থিতি খুঁজে পাবেন। তবে আজ আপনারা পথে ঘাটে যাওয়ার সময় অতিরিক্ত সাবধান কিংবা সতর্কতা বজায় রেখে চলার চেষ্টা করুন। পরিবারে খেয়াল দিন, ঝগড়াঝাটি থেকে দূরে থাকুন। আজ আপনার শুভ রং সাদা, শুভ সংখ্যা 11। আজকের দিনের যদি আপনার শুভ সময় বলা হয়ে থাকে সেক্ষেত্রে বিকেল 5টা 23 মিনিট থেকে রাত্রি 9টা 44 মিনিট পর্যন্ত। এই সময়ের মধ্যে যে কোনো ধরনের ভালো কাজ কিংবা গুরুত্বপূর্ণ কাজের পরিকল্পনা থাকলে আপনারা নিতে পারেন। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। কমেন্ট বক্সে ওং নমঃ শিবায়, জয় সন্তোষী মা লিখবেন। সন্তোষী মায়ের কৃপা আশীর্বাদে লাভবান হওয়ার সুযোগগুলো খুঁজে পাবেন। কর্কট রাশি ও কর্কট লগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে? আজ 8 মে 2026 শুক্রবার। আজকের দিনে আপনার কেরিয়ার, ব্যবসাপাতি, প্রেম জীবন, অর্থনৈতিক অবস্থা, শারীরিক অবস্থা, পারিবারিক জীবন কেমন কাটবে? আজ দেখা যাচ্ছে যে চন্দ্রের অবস্থান আপনার রাশির ঠিক সপ্তম ঘরে। সপ্তম ঘর ব্যবসাপাতির ঘর, সপ্তম ঘর বিবাহিত জীবনের ঘর, প্রেমের জীবনের ঘর, সপ্তম ঘর বন্ডিংমূলক কাজকর্মের ঘর। এর পাশাপাশি চন্দ্রের দৃষ্টি থাকবে আপনার রাশির সপ্তম থেকে প্রথম ঘরে। প্রথম ঘর মনের ঘর, প্রথম ঘর উৎসাহ উদ্দীপনার ঘর। তো একাধিক পরিবর্তনের সূত্র আপনি আজকের দিনে খুঁজে পেতে চলেছেন। তো আজ দিনের শুরুটা যদি সন্তোষী মাতার নাম নিয়ে করেন কিংবা সন্তোষী মাতার পূজার্চনা দিয়ে আপনি করতে পারেন তাহলে নিশ্চিত সফলতা খুঁজে পাওয়া যেতে পারে। আজ বিশেষ করে লক্ষ্য রাখবেন যে আপনার বিবাহিত জীবনে যদি আপনি ভুল বোঝাবুঝিগুলো দূর করতে পারেন তাহলে সপ্তম ঘরে চন্দ্রের গোচর আপনার বিবাহিত জীবনকে একেবারে সুন্দর মজবুত করে তুলতে পারে। আজ আপনি যে কোনো টার্গেটকে পূরণ করতে পারবেন। বন্ডিংমূলক কাজকর্মে প্রবল উন্নতি হতে পারে কিংবা টার্গেট পূরণের ক্ষেত্রে আপনি অগ্রসর হতে পারবেন। যারা দীর্ঘ সময় ধরে কোনো ধরনের টেকনিক্যাল, মেকানিক্যাল, ইঞ্জিনিয়ারিং, আইটিআই কিংবা মেডিকেল সেক্টরে এগোতে গিয়ে বারবার বাধাগ্রস্ত হয়ে চলেছিলেন, এবার কিন্তু আপনারা সুন্দরভাবে এগিয়ে যেতে পারবেন এবং বাধাগুলোকে একেবারে দূরে সরিয়ে দিতে পারবেন। কারণ মনের একটা উদ্দীপনা কাজ করবে। প্রথম ঘরে চন্দ্রের দৃষ্টি মনটাকে ভালো করবে। শারীরিক দিক থেকে আপনি সুস্বাস্থ্যতা ফিরে পাবেন। নাচ গান, আবৃত্তি,
অভিনয় জগৎ, মিডিয়ার জায়গার ক্ষেত্রে পারদর্শিতা আপনি কিন্তু লক্ষ্য করতে পারবেন। তাই দিনটা সুন্দর দিন, কাজে লাগানোর চেষ্টা করুন। আপনি অবিবাহিত থাকলে বিবাহের ব্যাপারে হুট করে সুযোগ আসবে। প্রেমের জীবনে শুভ সংকেত কিংবা গ্রিন সিগন্যাল আপনি খুঁজে পাবেন। প্রেমের সম্পর্ক মধুর হবে। প্রেম জীবনে যে কোনো জটিলতা সেগুলো দূর হবে। হঠাৎ করে কারোর কাছ থেকে প্রেমের বিষয়ে প্রস্তাব পেতে পারেন। আজকের দিনে আপনার পারিবারিক বিষয় মোটের ওপর স্থির থাকবে। পরিবারের জায়গায় একতা তৈরি হবে। ভাই বোনেদের সমর্থন আপনি খুঁজে পাবেন এবং যারা দীর্ঘ সময় ধরে পরিবারের বিষয়ে চিন্তায় ছিলেন, পারিবারিক বিষয় নিয়ে কোনো জটিলতায় ছিলেন, তো সেক্ষেত্রে আপনার পারিবারিক বিষয়ে জটিলতাগুলোকে একেবারে নিমেষের মধ্যে দূর করতে পারবেন। আজ আপনি কোনো ধার্মিক স্থানে যেতে পারেন। আপনার প্রেম সঙ্গী, বিবাহিত জীবনের সঙ্গীকে নিয়ে কোনো জায়গায় বেড়াতে যাওয়ার যদি পরিকল্পনা করে থাকেন, সেক্ষেত্রে কিন্তু আপনারা বেড়াতে যাওয়ার পরিকল্পনায় অগ্রসর হতে পারবেন। দিনটা একেবারে মানসিক শান্তির জন্য বিশেষ। আজ আপনার শুভ রং লাল, শুভ সংখ্যা 21। আজকের দিনে যদি আপনার শুভ সময় বলা হয়ে থাকে, সেক্ষেত্রে সকাল 11টা 3 মিনিট থেকে বিকেল 4টা 28 মিনিট পর্যন্ত। এই সময়ের মধ্যে যে কোনো ধরনের ভালো কাজ কিংবা গুরুত্বপূর্ণ কাজের পরিকল্পনা থাকলে আপনারা নিতে পারেন। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। কমেন্ট বক্সে জয় সন্তোষী মা লিখবেন। সন্তোষী মাতার কৃপা আশীর্বাদে আপনাদের জীবনে সকল ঝামেলা কিংবা ঝঞ্ঝাটগুলো একেবারেই দূর হবে। সিংহ রাশি ও সিংহলগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে? আজকের দিন আপনার কেরিয়ার, ব্যবসাবাদী, প্রেম সম্পর্ক, অর্থনৈতিক অবস্থা, শারীরিক অবস্থা এবং পারিবারিক অবস্থা কেমন যেতে চলেছে? আজ শুক্রবারের বিশেষ দিন। সন্তোষী মাতার পূজার্চনা দিয়ে দিন শুরু করুন কিংবা নাম নিয়ে দিন শুরু করুন। যে কোনো কাজে বেরিয়ে যান, নিশ্চিত শান্তি আপনি খুঁজে পাবেন। প্রতিটি বিষয়ে লক্ষ্য করা যাচ্ছে যে আজকের দিনে একাধিক পরিবর্তন চলে আসতে পারে। কারণ আপনি লক্ষ্য করবেন যে আজকের দিনে শত্রু দমন করতে পারবেন, শত্রুর বিষয়ে প্রভাব বিস্তার করতে পারবেন। যে সকল শত্রুদের নিয়ে চিন্তা লেগে রয়েছিল কিংবা শত্রু দমনের ক্ষেত্রে আপনি নানান ঝামেলা পোয়াচ্ছিলেন, এবার সেই ঝামেলাগুলো দূর করতে পারবেন। যে কাজগুলো দীর্ঘ সময় আটকে রয়েছিল, এবার গ্রহগতির যে গোচর আপনার কাজের ক্ষেত্রে পরিকল্পনায় আপনাকে সফলতা এনে দিতে পারে। কিংবা লক্ষ্য করবেন নতুন নতুন পরিকল্পনা নিতে পারবেন, নতুন নতুন টার্গেট নিয়ে কাজ করার ক্ষমতাগুলো আপনি খুঁজে পাবেন। যারা দীর্ঘ সময় কোনো সরকারি কিংবা বেসরকারি চাকুরি বাকুরি নিয়ে চেষ্টা চিন্তাভাবনায় ছিলেন, এবার হঠাৎ করে কোনো এক যোগাযোগের মাধ্যম কিংবা হঠাৎ করে কোনো ধরনের শুভ সংকেত আপনারা খুব শীঘ্রই পেতে চলেছেন। তবে অলসতা বিলাসিতার মাধ্যমে সময়গুলোকে নষ্ট না করে এগিয়ে চলুন, কারণ এমন কিছু করতে চলেছেন যে আপনার শত্রুর মাত্রা বাড়বে এবং সেই শত্রুদের আপনি দমন করে দিতে পারবেন। এর পাশাপাশি লোন কিংবা ধার নিয়ে যারা জড়িত রয়েছিলেন, এবার আপনি আপনার লোন ধারগুলোকে মিটিয়ে ফেলতে পারবেন। সকল রকম লোনের জায়গা একেবারে ক্লোজ হতে চলেছে। আর্থিক ইনকামটা আগের থেকে অনেকটা বাড়িয়ে ফেলতে পারবেন। আয় ইনকাম নিয়ে প্রেশার ছিল, ব্যবসাপাতি নিয়ে কোনো চিন্তা ছিল, তো সেই চিন্তা আজকের দিনে হঠাৎ করেই দূর হতে পারে। কিংবা লক্ষ্য করবেন আপনি আপনার বিবাহিত জীবনে শ্বশুরকুলের সঙ্গে যদি কোনো সমস্যা নিয়েছিলেন, এবার শ্বশুরবাড়ির সঙ্গে সমস্যা একেবারে দূর হবে। শ্বশুরবাড়ির দিক থেকে আপনি সাপোর্ট সহযোগিতাগুলো খুঁজে পেতে পারেন। পারিবারিক বিষয়ে উত্তেজনা দূর করুন। পরিবারের জায়গায় যদি কোনো সম্পত্তির ভাগবাটোয়ারা হওয়ার পরিকল্পনা থাকে, তাহলে আপনি পারিবারিক বিষয়ে গুরুত্ব দিতে পারেন। যতটা সম্ভব শান্ত মাথায় প্রতিটি ডিসিশন সিদ্ধান্ত নেবেন, তত সুফলটা আপনারা খুঁজে পাবেন। আজ বিশেষ করে অগ্রগতিপূর্ণ সময় আপনার পড়াশোনার ক্ষেত্রে। পড়ুয়া যারা রয়েছেন ভালো ফল করবেন, পড়াশোনায় টার্গেটগুলো পূরণ হতে পারে। নতুন কিছু শেখা কিংবা জানার প্রতি একটা আগ্রহ আপনার মধ্যে লক্ষ্য করা যেতে পারে। আজ আপনি দেখবেন যে আপনার শারীরিক বিষয়ে আপনি কিন্তু অনুকূল বাতাবরণ খুঁজে পাবেন। স্বাস্থ্য আপনার ভালো হবে। মনের অবস্থা অনেকটাই পরিবর্তন হতে চলেছে সন্ধে নাগাদ। আজ আপনার শুভ রং নীল, শুভ সংখ্যা 15। আজকের দিনের যদি আপনার শুভ সময় বলা হয়ে থাকে, সেক্ষেত্রে বিকেল 4টা 30 মিনিট থেকে রাত্রি 9টা 1 মিনিট পর্যন্ত। এই সময়ের মধ্যে যে কোনো ধরনের ভালো কাজ কিংবা গুরুত্বপূর্ণ কাজের পরিকল্পনা থাকলে আপনারা নিতে পারেন। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি
ভালো থাকুন, সুস্থ থাকুন। কমেন্ট বক্সে জয় সন্তোষী মা লিখবেন। সন্তোষী মায়ের কৃপা আশীর্বাদে আপনারা সর্বদা সকল কাজে সঠিকভাবে অগ্রগতি করতে পারবেন। কন্যা রাশি ও কন্যা লগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে? আজ 8 মে 2026 শুক্রবার। আজকের দিনে আপনার কেরিয়ার, ব্যবসাপাতি, প্রেম সম্পর্ক, অর্থনৈতিক অবস্থা, শারীরিক অবস্থা এবং পারিবারিক অবস্থা কেমন যেতে চলেছে? আজ দেখা যাচ্ছে যে চন্দ্রের গোচর আপনার রাশির পঞ্চম ঘরে। পঞ্চম ঘর জ্ঞানের ঘর, বুদ্ধির ঘর। পঞ্চম ঘর আপনার পড়াশোনার ঘর। পঞ্চম ঘর সম্পর্কের ঘর, প্রেমের ঘর। পঞ্চম ঘর সৃজনশীল কাজকর্মে অগ্রগতি করার ঘর। তো সেক্ষেত্রে একাধিক পরিবর্তন আজ আপনি খুঁজে পাবেন। এর পাশাপাশি দেখা যাচ্ছে যে আপনার রাশির একাদশ ঘরে চন্দ্রের দৃষ্টি। একাদশ ঘর লাভের ঘর, উন্নতির ঘর। তো আপনি লাভের সংকেতগুলো খুঁজে পেতে চলেছেন। আপনি লক্ষ্য করবেন, যদি আজকের দিনের শুরুটা আপনি সুন্দর করেন তাহলে প্রতিটি কাজে আপনি সফলতা ছিনিয়ে নিতে পারবেন এবং সেটাও কিন্তু হতে চলেছে। আজ জয় সন্তোষী মায়ের নাম নিয়ে এগিয়ে যান এবং আপনারা কোনো ব্যক্তিকে মিষ্টি দান করতে পারেন, তাতে আরও বেশি সফলতা ছিনিয়ে নিতে পারবেন। আজ দেখা যাচ্ছে যে নাচ, গান, আবৃত্তি, অভিনয় জগৎ, মিডিয়ার জায়গার ক্ষেত্রে আপনি পারদর্শিতা তুলে ধরতে পারবেন। টেকনিক্যাল, মেকানিক্যাল, ইঞ্জিনিয়ারিং, আইটিআই কিংবা মেডিকেল সেক্টরে আপনি সফল হতে পারবেন। বিশেষ করে দেখা যাচ্ছে যে আজ হঠাৎ করে বিদেশে, বাইরে কাজকর্মের ব্যাপারে কোনো অফার দেখা যেতে পারে। নতুন নতুন সুযোগগুলো আসবে। পঞ্চম ঘরে চন্দ্রের গোচর জ্ঞানের ভাণ্ডারটাকে বিকশিত করতে পারে। নতুন কিছু শেখা, নতুন কিছু জানার প্রতি আগ্রহ অনেকখানি বাড়িয়ে দিতে পারে। আপনি দেখবেন একাধিক চ্যালেঞ্জকে অ্যাকসেপ্ট করে নিতে পারবেন। তবে আজ যত ধৈর্য ধরবেন, শান্ত মাথায় প্রতিটি সিদ্ধান্ত নেবেন, শান্তভাবে যত আপনি এগোনোর চেষ্টা করবেন, তত আপনার লক্ষ্যমাত্রাগুলো পূরণ হতে পারে। যারা বেকার, বেরোজগার রয়েছেন, কাজকর্মের ব্যাপারে সুযোগ পেতে পারেন। তবে একাদশ ঘরে চন্দ্রের দৃষ্টি হঠাৎ করে আকস্মিকভাবে লাভ, অর্থপ্রাপ্তি হতে পারে। হঠাৎ কোটিপতি বানানোর মতো সুযোগ সুবিধাগুলো এনে দিতে পারে। আজ আপনারা যারা প্রেমের জায়গায় এগোতে চাইছেন, প্রেম সম্পর্ক মজবুত, নতুন প্রেমের সংকেত কিংবা পুরনো প্রেমের ঝামেলা একেবারেই দূর হবে। অবিবাহিত যারা রয়েছেন বিবাহের শুভ সংযোগ পেতে পারেন। বিবাহিত জীবনটাকে মজবুত করতে পারবেন। পঞ্চম ঘর সন্তানের ঘর। তো সেক্ষেত্রে যারা বিবাহিত দম্পতি রয়েছেন, সন্তান সম্পর্কিত কোনো আলোচনা আজ হতে পারে। সন্তানদের বিষয়ে আজ মানসিক শান্তি আপনি খুঁজে পাবেন কিংবা পারিবারিক দিক থেকে যে উত্তেজনা লেগে রয়েছিল সেই উত্তেজনা দূর হবে। কর্মের ব্যাপারে একাধিক শুভ সংকেত খুঁজে পাবেন। আজ আপনার স্বাস্থ্য বেশ পজিটিভ থাকবে এবং আপনি আপনার বাবা মায়ের স্বাস্থ্য নিয়ে যদি চিন্তায় ছিলেন, সেই চিন্তা দূর হতে চলেছে। একেবারে ফুরফুরে মেজাজ নিয়ে এগিয়ে যাবেন। আজ আপনার শুভ রং হলুদ, শুভ সংখ্যা 42। আজকের দিনের যদি আপনার শুভ সময় বলা হয়ে থাকে, সেক্ষেত্রে সকাল 6টা 33 মিনিট থেকে বিকেল 5টা 2 মিনিট পর্যন্ত এই সময়ের মধ্যে যে কোনো ধরনের ভালো কাজ কিংবা গুরুত্বপূর্ণ কাজের পরিকল্পনা থাকলে নিতে পারেন। আজকের দিনটি আপনার ভালো কাটুক। আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। কমেন্ট বক্সে জয় সন্তোষী মা লিখবেন। আজ শুক্রবারের বিশেষ দিনে সন্তোষী মায়ের কৃপা আশীর্বাদে একেবারে আপনি ভাগ্যটাকে বদলে ফেলতে পারবেন। তুলা রাশি ও তুলা লগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে? আজকের দিনে আপনার কেরিয়ার, ব্যবসাপাতি, প্রেম সম্পর্ক, অর্থনৈতিক অবস্থা, শারীরিক অবস্থা এবং পারিবারিক অবস্থা কেমন যেতে চলেছে? আজ 8 মে 2026 শুক্রবার। চন্দ্রের গোচর আপনার রাশির চতুর্থ ঘরে। চতুর্থ ঘর পারিবারিক বিষয়ের ঘর। চতুর্থ ঘর অর্থ, ধন সম্পত্তির ঘর। তো সেক্ষেত্রে একাধিক পরিবর্তন আর্থিক দিক থেকে লাভ করা যেতে পারে কিংবা কর্মের জায়গায় চন্দ্রের দৃষ্টি, কর্মসংযোগ মজবুত হতে পারে। দিনের শুরুটা আপনি সুন্দর করুন, সুন্দর ফল পাবেন। জয় সন্তোষী মায়ের নাম নিয়ে এগিয়ে যান এবং সকালবেলা উঠে আপনি সন্তোষী মায়ের কাছে পূজার্চনা দিয়ে কাজগুলো শুরু করুন। দেখবেন আরও বেশি দুর্দান্ত ফল আপনি খুঁজে পাবেন। তো দেখা যাচ্ছে যে আপনার পারিবারিক দিক থেকে একটা পজিটিভ নির্দেশ আপনি খুঁজে পাবেন। মায়ের স্বাস্থ্য নিয়ে যদি চিন্তা ছিল, চতুর্থ ঘর মায়ের সম্পর্ককে ইন্ডিকেট করে থাকে। তো মায়ের সম্পর্ক মজবুত হবে, যেমন মায়ের স্বাস্থ্য নিয়ে চিন্তাটাও দূর হতে চলেছে, যার কারণে আপনি আপনার মায়ের দিক থেকে অর্থ পেতে পারেন, অর্থের সাপোর্টটা।
আর্থিকভাবে প্রচুর উৎসাহ উদ্যম কাজ করবে, মনের ইচ্ছেগুলো পূরণ হবে, মানসিক বিভ্রান্তি দূর হবে, নতুন নতুন চিন্তাধারার মাধ্যমে নিজেকে বিকশিত করতে পারবেন। আর দশম ঘরে চন্দ্রের দৃষ্টি, যার প্রভাবে আপনি লক্ষ্য রাখবেন যে আপনার কর্মের জায়গা মজবুত হবে, কর্মসংযোগ তৈরি হবে। দশম ঘর কর্মের ঘর, নতুন নতুন কাজের অফারগুলো পাবেন। যারা বেকার বেরোজগারি বিষয় নিয়ে চিন্তায় ছিলেন তাদের ক্ষেত্রে কিন্তু সেই বেকার বেরোজগারি বিষয়ের চিন্তাগুলো একেবারে দূর হতে চলেছে। আপনি লক্ষ্য রাখবেন অর্থ ধন সম্পদে ভরে উঠতে চলেছে আপনার আজকের দিনটা। চতুর্থ ঘর অর্থ ধন সম্পদের ঘর, তো আর্থিকভাবে আপনি সফল হবেন, অর্থ সংক্রান্ত উদ্বেগগুলো দূর হবে, আপনি লোন ধারগুলোকে মিটিয়ে ফেলতে পারবেন। হঠাৎ করে সম্পত্তি প্রাপ্তি হতে পারে, বিশেষ করে পারিবারিক কোনো সম্পত্তি রিলেটেড ভাগ বাটোয়ারা আজ হতে পারে। যত মাথা ঠান্ডা রাখবেন, সৎ চিন্তাভাবনা সৎ পরিকল্পনা নেবেন, তত আপনি সুফল খুঁজে পাবেন। কারণ অতিরিক্ত রাগ জেদ অহংকারী প্রবণতা মানুষের জীবনে ধ্বংসের রাস্তা ডেকে আনে। তো সেক্ষেত্রে সৎ চিন্তাভাবনাই আপনাকে সফলতা এনে দিতে পারে। আপনি লক্ষ্য রাখবেন যে আপনার মনের ইচ্ছেগুলো আজ পূরণ হতে পারে। তবে আজ শারীরিক বিষয়ে খেয়াল রাখুন, মায়ের স্বাস্থ্য কিংবা বাবার স্বাস্থ্য নিয়ে গুরুত্ব দিন, নিজের স্বাস্থ্যের ক্ষেত্রে খেয়াল রাখুন। আজ আপনার জীবনসঙ্গীর দিক থেকে একটা বড় কোনো সাপোর্ট আপনি পেয়ে যেতে পারবেন, যেটা আপনার মানসিক বিভ্রান্তিকে দূর করবেন। এবং প্রেমের ক্ষেত্রে আজ কোনো তৃতীয় ব্যক্তি নিয়ে যাতে ঝামেলা না হয় খেয়াল রাখুন, প্রেমের জায়গায় ঝামেলা হতে পারে, কিংবা ভাই বোনেদের সঙ্গে যাতে অশান্তি না হয় সেদিকে খেয়াল রাখুন। আজ আপনার শুভ রং কমলা, শুভ সংখ্যা 18। আজকের দিনের যদি আপনার শুভ সময় বলা হয়ে থাকে সেক্ষেত্রে সকাল 6:54 থেকে বিকেল 3টা পর্যন্ত। এই সময়ের মধ্যে যে কোনো ধরনের ভালো কাজ কিংবা গুরুত্বপূর্ণ কাজের পরিকল্পনা থাকলে আপনারা নিতে পারেন। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। কমেন্ট বক্সে জয় সন্তোষী মা লিখবেন। সন্তোষী মায়ের কৃপা আশীর্বাদে আজ শুক্রবারের দিনে আপনি বিশেষ লাভের সুযোগ খুঁজে পাবেন। বৃশ্চিক রাশি ও বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে? আজকের দিন আপনার কেরিয়ার, ব্যবসাপাতি, প্রেম সম্পর্ক, অর্থনৈতিক অবস্থা, শারীরিক অবস্থা এবং পারিবারিক অবস্থা কেমন যেতে চলেছে? আজ 8 মে 2026 শুক্রবার চন্দ্রের গোচর আপনার রাশির ঠিক তৃতীয় ঘরে। তৃতীয় ঘর উৎসাহ উদ্দীপনার ঘর। তৃতীয় ঘর মানসিক ডিপ্রেশনকে দূর করতে পারে, একেবারে সাহসিকতার পরিচয় আপনার ভেতরে নিয়ে আসতে পারে। এর পাশাপাশি নবম ঘর ভাগ্যের স্থানে এই চন্দ্রের দৃষ্টি, তো ভাগ্যের স্থান একেবারে মজবুত, যার কারণে আপনি ভাগ্যের সঙ্গটা লাভ করবেন। যদি কোনো ধরনের কাজ আটকে রয়েছিল, আটকে থাকা কাজে এবার সফলতা পাওয়া যেতে পারে। আজ সকালে উঠে আপনি জয় সন্তোষী মায়ের নাম নিন এবং এগিয়ে যান। সন্তোষী মায়ের নাম নিয়ে যে কোনো কাজ শুরু করলে আপনার সফলতা আসতে পারে এবং আপনি সেই মায়ের পুজোর দিক থেকে একটা মানিব্যাগে ফুল ভরে এগিয়ে যান, দেখবেন আরও বেশি দুর্দান্ত ফল পাওয়া যেতে পারে। আজকের দিনে বিশেষ করে আপনার নতুন নতুন সুযোগ সন্ধান তৈরি হবে। যে শত্রুদের কারণে আপনি ভয় ছিলেন, শত্রুদের পরাজিত করতে পারবেন, শত্রুদের আপনি দমিয়ে রাখতে পারবেন। কারণ তৃতীয় ঘরে চন্দ্রের অবস্থান যেন আপনার উৎসাহকে বাড়িয়ে তুলবে। নতুন কিছু শেখার প্রতি, জানার প্রতি আগ্রহ তৈরি হতে পারে। যারা দীর্ঘ সময় ধরে ফেলে রাখা কাজ নিয়ে চিন্তায় ছিলেন, এবার ফেলে রাখা কাজগুলোকে সেরে ফেলতে পারবেন এবং আপনার ভেতরে সৎ চিন্তাভাবনা, সৎ পরিকল্পনা নিয়ে কাজ করার একটা চিন্তাভাবনা দেখা যেতে পারে। সততার সঙ্গে বেঁচে ওঠার মতো পথ তৈরি হবে কিংবা সৎ পথে চলার মতো পরিস্থিতি আপনি নিশ্চিত খুঁজে পাবেন এবং সকল ঝামেলাগুলোকে আপনি চিরতরে বিদায় দিতে পারবেন। তো বিশেষ সময় আপনার ভাগ্য মজবুত, যার কারণে আপনি লক্ষ্য করবেন যে নতুন নতুন কাজকর্মের অফার আপনার কাছে চলে আসতে পারে। যে কাজ করছেন তার থেকে বেটার কাজের অফার। কোনো ধর্ম সংক্রান্ত আলোচনায় আপনি পজিটিভ ফল পাবেন, ধর্ম নিয়ে এগিয়ে যেতে পারবেন, কিংবা দেখবেন যে আপনি কোনো মাঙ্গলিক অনুষ্ঠানের বিষয়ে পরিবারে আলোচনা করতে পারেন। আর তৃতীয় ঘর ভাই বোনেদের বিষয়টাকে ইন্ডিকেট করবে। তো সেক্ষেত্রে ভাই বোনেদের সঙ্গে সম্পর্ক আপনার মজবুত হবে, আপনি ভাই বোনেদের সাপোর্ট পাবেন এবং নতুন নতুন চিন্তাধারার মাধ্যমে নিজেকে বিকশিত করতে পারবেন। যে কোনো প্রতিযোগিতামূলক জায়গায় আপনি সফল হতে পারেন। শারীরিক বিষয় আজ বেশ ভালো হবে। আপনি দেখবেন স্বাস্থ্যের দিক থেকে অনুকূল বাতাবরণ তৈরি হবে। বাবা কিংবা মায়ের সঙ্গে যত সম্পর্ক ভালো রাখবেন তত
আপনি তাদের দিক থেকে সদুপদেশ সৎচিন্তা ভাবনা নিতে পারবেন। আজ আপনার সন্তানদের দুরন্তপনা কিছুটা ভোগালেও আপনি সন্ধ্যে নাগাদ সন্তানদের বিষয়ে সঠিক চিন্তাধারা নিয়ে ফেলতে পারবেন। আজ আপনার শুভ রং গোলাপি, শুভ সংখ্যা 20। আজকের দিনের যদি আপনার শুভ সময় বলা হয়ে থাকে সেক্ষেত্রে সকাল 7টা 54 থেকে বিকেল 3টা 11 পর্যন্ত। এই সময়ের মধ্যে যে কোনো ধরনের ভালো কাজ কিংবা গুরুত্বপূর্ণ কাজের পরিকল্পনা থাকলে আপনারা নিতে পারেন। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। কমেন্ট বক্সে জয় সন্তোষী মা লিখবেন। আজ শুক্রবারের বিশেষ দিনে আপনি সর্বদা সকল কাজে অগ্রগতি করার লক্ষ্যমাত্রা নিয়ে ফেলতে পারবেন। ধনুরাশি ও ধনুলগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে? আজকের দিনে আপনার কেরিয়ার, ব্যবসাপাতি, প্রেম সম্পর্ক, অর্থনৈতিক অবস্থা, শারীরিক অবস্থা এবং পারিবারিক অবস্থা কেমন যেতে চলেছে? 8 মে 2026 শুক্রবার অত্যন্ত গুরুত্বপূর্ণ বেশ কিছু পরিবর্তন আপনার জীবনে নিয়ে আসতে পারে। আপনি এই সময় লক্ষ্য করবেন যে আপনার যে কোনো টার্গেটগুলো পূরণ হতে পারে, কারণ আপনার রাশির ঠিক দ্বিতীয় ঘরে চন্দ্রের গোচর। দ্বিতীয় ঘর পারিবারিক বিষয়ের ঘর, অর্থ সঞ্চয়ের ঘর। তো সেই জায়গায় চন্দ্রের এই অবস্থান আপনাকে অনেকখানি পরিবর্তন এনে দিতে পারে। দ্বিতীয় ঘর বাণীর ঘর, কথাবার্তার ঘর। কথাবার্তার মধ্যে একটা সুরেলা মনোভাব তৈরি হতে পারে। তবে আজ দিনের শুরু সুন্দর হলে আরও ভালো সুন্দর ফল পাওয়া যেতে পারে। দিনের শুরুটা এইভাবে করুন, সন্তোষী মায়ের পূজা অর্চনা দিয়ে দিনটা শুরু করুন, কিংবা সন্তোষী মায়ের নাম নিয়ে আপনি দিনটা শুরু করুন, সুফল পাবেন। শুক্রবারের বিশেষ দিন সন্তোষী মাতার। তো দেখা যাচ্ছে যে আজ আপনি পরিবারের সাপোর্ট পাবেন, বাবা মা ভাই বোনেদের সাপোর্ট পাবেন। তবে পরিবারে যত আপনি গুরুত্ব দেবেন, অর্থাৎ পারিবারিক যদি কোনো দায়িত্ব আপনার উপর চেপে রয়েছে, সেই দায়িত্বটিকে যত সঠিকভাবে আপনি পালন করতে পারবেন তত সঠিক ফল আপনি পরিবারের জায়গা থেকে খুঁজে পাবেন। তো নিশ্চিত দেখা যাচ্ছে যে আজকের দিনে আপনি অর্থ সঞ্চয় করতে পারবেন, হঠাৎ করে আর্থিক লাভ করতে পারবেন। কারণ দ্বিতীয় ঘর অর্থ ধনসম্পত্তির ঘর। হঠাৎ করে আর্থিক লাভ হতে পারে কোনো জায়গা থেকে, যেটা আপনাকে কোটিপতিও বানিয়ে দিতে পারে, কিংবা আপনার অর্থ সংক্রান্ত লোন ধারগুলোকে মিটিয়ে দিতে পারে। তবে যারা দীর্ঘ সময় ধরে সঞ্চয় করতে পারছিলেন না, এবার আপনি সঞ্চয়ে মনোনিবেশ করতে পারবেন। এবং আপনার দেখবেন যে পারিবারিক দিক থেকে বিবাহের ব্যাপারে সুযোগ আসতে পারে। অর্থাৎ আপনি যদি অবিবাহিত, তাহলে পরিবারের সদস্যদের দ্বারা বিবাহের ব্যাপারে শুভ সংকেত তৈরি হতে পারে। কিংবা আপনি লক্ষ্য করবেন বিবাহিত জীবনে পরিবারের মধ্যে মধুরতা ধীরে ধীরে তৈরি হতে পারে। তবে পারিবারিক জটিলতা থেকে দূরে থাকুন, পাড়া প্রতিবেশীদের দ্বারা ঝামেলা যাতে না হয় খেয়াল রাখুন। এবং কর্মের জায়গায় আজ মাথা ঠান্ডা রেখে চলতে হবে। যত আপনি কাজকর্মের জায়গায় গুরুত্ব দেবেন, আপনি আপনার ফেলে রাখা কাজগুলোকে সেরে ফেলবেন, তত সুফল পাবেন। তবে রাজনৈতিক চর্চা কিংবা আলোচনা থেকে দূরে থাকুন। যারা বেকার বেরোজগার রয়েছেন, খুব শীঘ্রই কাজকর্মের ব্যাপারে শুভ সংকেত পেতে পারেন। তবে আপনার টার্গেটটাকে আপনি একেবারে ঠিক রাখুন। টার্গেট যত মজবুত হবে তত আপনি সফল হবেন। শারীরিক বিষয়ে সর্দি কাশি জ্বর জ্বালার মতো সমস্যা আপনার দেখা যেতে পারে। ঠান্ডা জাতীয় আইটেম খাবার দাবার থেকে দূরে থাকুন এবং আপনার বাবা কিংবা মায়ের স্বাস্থ্যের প্রতিও বিশেষ নজর দেওয়ার চেষ্টা করুন। আজ আপনার শুভ রং নীল, শুভ সংখ্যা 31। আজকের দিনের যদি আপনার শুভ সময় বলা হয়ে থাকে সেক্ষেত্রে সকাল 9টা 53 থেকে দুপুর 1টা 23 পর্যন্ত। এই সময়ের মধ্যে যে কোনো ধরনের ভালো কাজ কিংবা গুরুত্বপূর্ণ কাজের পরিকল্পনা থাকলে আপনারা নিতে পারেন। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। কমেন্ট বক্সে জয় সন্তোষী মা লিখবেন। সন্তোষী মায়ের কৃপা আশীর্বাদে সকল কাজে অগ্রগতি করতে পারবেন। মকর রাশি ও মকর লগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে? আজ 8 মে 2026 শুক্রবার। আজকের দিনে আপনার কেরিয়ার, ব্যবসাপাতি, প্রেম সম্পর্ক, অর্থনৈতিক অবস্থা, শারীরিক অবস্থা এবং পারিবারিক অবস্থা কেমন যেতে চলেছে? আজ শুক্রবার বিশেষ সন্তোষী মায়ের দিন। সন্তোষী মায়ের নাম নিয়ে আপনি এগিয়ে যান। তো প্রথমত লক্ষ্য করা যাচ্ছে চন্দ্রের গোচর আপনার রাশির প্রথম ঘরে। প্রথম ঘর মনের ঘর, উৎসাহের ঘর। তো সেক্ষেত্রে মনটা একেবারে ফুরফুরে মেজাজ নিয়ে থাকবে।
অর্থাৎ যে কোনো জায়গায় উৎসাহ থাকবে, যে কোনো ধরনের কাজকর্মের প্রতি একটা আপনার মন মানসিকতা কাজ করবে। আপনি সকল জায়গায় সফল হতে পারবেন, সকল টার্গেটগুলো নিমেষের মধ্যে পূরণ করে নিতে পারবেন। যারা দীর্ঘ সময় ধরে পিছিয়ে রয়েছিলেন, এবার আপনি অগ্রসর হতে পারবেন। কিংবা লক্ষ্য রাখবেন, যারা দীর্ঘ সময় ধরে ঝামেলায় ছিলেন, এবার ঝামেলাগুলো মিটিয়ে ফেলতে পারবেন। সপ্তম ঘরে চন্দ্রের দৃষ্টি, সপ্তম ঘর বিবাহিত জীবনের ঘর, সপ্তম ঘর ব্যবসাপাতির ঘর, সপ্তম ঘর বন্ডিংমূলক সৃজনশীল কাজকর্মের ঘর। তো আপনার উৎসাহ বাড়বে নতুন কিছু শেখা, নতুন কিছু জানার প্রতি। কিংবা আপনারা লক্ষ্য রাখবেন যে যারা কাজকর্মের ব্যাপারে ডিপ্রেশনে ছিলেন, সেই ডিপ্রেশন দূর হবে। আজ আপনি বন্ধু বান্ধবদের সঙ্গে মেলামেশা করার সুযোগ পাবেন। কিংবা কাজকর্মের ব্যাপারে যদি কোনো চিন্তা রয়েছিল, কোন কাজ করবেন কোন কাজ করবেন না, এমতো একটা বিশেষ চিন্তা ভাবনা লেগে রয়েছিল, এবার আপনি সঠিক সিদ্ধান্ত, সঠিক পরিকল্পনা নিয়ে আপনার কর্মের জায়গাটিকে একেবারেই মজবুত করে ফেলতে পারবেন। তাই সুন্দর সময় বলা যেতে পারে, একেবারে বিশেষ সময়। যারা অবিবাহিত রয়েছেন, হুট করে বিবাহের সুযোগ কোনো দিক থেকে চলে আসতে পারে। কিংবা লক্ষ্য রাখবেন, যারা বিবাহিত জীবনে রয়েছেন, আপনার সঙ্গীর সঙ্গে ভুল বোঝাবুঝিগুলো দূর করুন। যত ভুল বোঝাবুঝি দূর করবেন, তত সুফলটা খুঁজে পাবেন। পার্টনারশিপ ব্যবসাপাতি আজ মজবুত হবে যদি আপনার ব্যবসায়িক পার্টনারের সঙ্গে সম্পর্ক ভালো রাখেন। এক্সপোর্ট ইনপুটের ব্যবসায় লাভবান হতে পারেন। কিংবা লক্ষ্য রাখবেন, আপনি নতুন কোনো ব্যবসা শুরু করবেন, পুরনো ব্যবসার ক্ষেত্রে যে কোনো জটিলতাগুলোকে একেবারে নিমেষের মধ্যে দূর করা যেতে পারে। আজ আপনার জন্য সময়টা বেশ দারুণ সময়। প্রতিটি ক্ষেত্র থেকে আপনি কর্মের ব্যাপারে যেমন উৎসাহ খুঁজে পাবেন, শারীরিক বিষয়ে আজ আপনি সুস্বাস্থ্য থাকতে পারবেন, স্বাস্থ্য আপনার ভালো হবে। মনের ইচ্ছেগুলো বেশ পজিটিভ হবে। নেতিবাচক চিন্তাভাবনা থেকে যত দূরে থাকবেন, তত সফল হতে পারবেন। প্রেমের ক্ষেত্রে আজ দুরন্ত সময়। নতুন কোনো প্রেমের প্রস্তাব কারোর কাছ থেকে পেতে পারেন, কিংবা প্রেম জীবনে অগ্রগতি হবে। আপনার পারিবারিক বিষয়টা অত্যন্ত সুমধুর। পরিবারে একতা বজায় থাকবে। আজ আপনার শুভ রং সবুজ, শুভ সংখ্যা 24। আজকের দিনের যদি আপনার শুভ সময় বলা হয়ে থাকে, সেক্ষেত্রে সকাল 9:51 থেকে বিকেল 4:43 পর্যন্ত। এই সময়ের মধ্যে যে কোনো ধরনের ভালো কাজ কিংবা গুরুত্বপূর্ণ কাজের পরিকল্পনা থাকলে আপনারা নিতে পারেন। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। কমেন্ট বক্সে জয় সন্তোষী মা লিখবেন। আজ শুক্রবারের বিশেষ দিনে সন্তোষী মায়ের কৃপা আশীর্বাদে সকল কাজে অগ্রগতি করতে পারবেন। কুম্ভ রাশি ও কুম্ভলগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে? আজ 8 মে 2026 শুক্রবার। আপনাদের কেরিয়ার, ব্যবসাপাতি, প্রেম সম্পর্ক, অর্থনৈতিক অবস্থা, শারীরিক অবস্থা এবং পারিবারিক অবস্থা কেমন যেতে চলেছে? আজ দেখা যাচ্ছে চন্দ্রের গোচর দ্বাদশ ঘরে। তো সেক্ষেত্রে বেশ কিছু পরিবর্তনের রাস্তা আপনি খুঁজে পেতে পারেন। আজকের দিনের শুরুটা যদি আপনি সন্তোষী মায়ের নাম নিয়ে করেন, আরও ভালো ফল পাবেন। আজ কোনো গরিব ব্যক্তিকে টাকা পয়সা দান করুন, শুভ ফল নিশ্চিত পাওয়া যেতে পারে। তো বিশেষ দেখা যাচ্ছে আজকের দিনে বিদেশ থেকে কিংবা বাইরে থেকে মোটা অঙ্কের আমদানি হতে পারে, কারণ দ্বাদশ ঘর বিদেশ থেকে বাইরে থেকে কাজকর্মের ব্যাপারে প্রচুর আমদানি নিয়ে আসতে পারে। নতুন নতুন কাজের সুযোগগুলো বিদেশে কিংবা বাইরে গিয়ে আপনি করতে পারবেন। যারা দীর্ঘ সময় ধরে হঠাৎ করে আপনি দেখবেন যে বসে রয়েছিলেন, হঠাৎ করে সুযোগটা আসতে পারে। বিশেষ করে এক্সপোর্ট ইনপোর্টের ব্যবসার জায়গাটা মজবুত হতে চলেছে। ছোট ব্যবসার ক্ষেত্রে তেমন একটা ফলাফল না পেলেও বড় ব্যবসার ক্ষেত্রে আপনি ফলাফলটা দুর্দান্ত খুঁজে পাবেন। অর্থাৎ যারা বিদেশে বাইরের লিঙ্কে ব্যবসা করেন, তাদের জন্য একেবারে সময়টা বেশ দারুণ সময়, উচ্চ লেভেলে পৌঁছতে পারবেন। তবে যে কাজ ফেলে রেখেছেন, ফেলে রাখা কাজগুলোকে তাড়াতাড়ি সেরে ফেলুন। যত তাড়াতাড়ি ফেলে রাখা কাজগুলোকে সেরে ফেলতে পারবেন, তত সুফল আপনি খুঁজে পাবেন। আজকের দিনে আপনারা কোনো ধরনের বিবাহিত জীবনে অশান্তি ডেকে আনতে পারেন, কোনো তৃতীয় ব্যক্তির কারণে, কিংবা কোনো ধরনের প্রেমের জীবনের ক্ষেত্রেও কোনো তৃতীয় ব্যক্তির কারণে ঝামেলাগুলো দেখা যেতে পারে। সাবধানতা বজায় রাখবেন। চন্দ্রের উপস্থিতি আপনাকে বিচলিত করার চিন্তা ভাবনা নিতে পারে। বিদেশে বাইরে সংক্রান্ত কিংবা বড় বড় রিয়েল এস্টেট কাজকর্ম সংক্রান্ত উৎসাহ দিলেও ছোট ছোট বিষয়ে আপনাকে বিভ্রান্তি করে তুলতে পারে। আজ ভ্রমণের পরিকল্পনা বাতিল রাখাই ভালো হবে। প্রেম জীবন, বিবাহিত জীবনে অস্থিরতা
যাতে না তৈরি হয় সেদিকে খেয়াল রাখুন, যাতে করে আপনি আপনার নেতিবাচক চিন্তাভাবনা থেকে বেরিয়ে আসতে পারেন সেদিকে খেয়াল রাখুন। দেখবেন উৎসাহ উদ্দীপনা সর্বতোভাবে আপনি খুঁজে পাবেন। আজকের দিনে বিশেষ করে আপনার স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখুন। পথে ঘাটে চলাফেরার সময় সাবধানতা বজায় রাখুন। যানবাহন নিয়ে এদিক ওদিক যাতায়াত করছেন, সাবধানতা বজায় রাখুন। সন্তানদের দুরন্তপনা আজ কিছুটা নাজেহাল করতে পারে, তবে পারিবারিক সাপোর্টের কারণে আপনার মনের কিছুটা ভারসাম্য আপনি খুঁজে পেতে পারেন। আজ আপনি বন্ধু বান্ধবদের সঙ্গে যত আচরণটা ভালো করবেন, মিলেমিশে চলবেন, বন্ধু বান্ধবদের দিক থেকে প্রকৃত সাপোর্ট আপনি খুঁজে পাবেন। দীর্ঘ সময়ে অপেক্ষার অবসান ঘটতে চলেছে খুব শীঘ্রই। সন্ধ্যে নাগাদ সময়টা হয়তো আপনার মনের মতো হতে পারে। আজ আপনার শুভ রং গোলাপি, শুভ সংখ্যা 17। আজকের দিনের যদি আপনার শুভ সময় বলা হয়ে থাকে সেক্ষেত্রে বিকেল 5টা 9 মিনিট থেকে রাত্রি 10টা 13 মিনিট পর্যন্ত। এই সময়ের মধ্যে যে কোনো ধরনের ভালো কাজ কিংবা গুরুত্বপূর্ণ কাজের পরিকল্পনা থাকলে আপনারা নিতে পারেন। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। কমেন্ট বক্সে জয় সন্তোষী মা লিখবেন। আজ শুক্রবারের বিশেষ দিনে সন্তোষী মায়ের কৃপা আশীর্বাদে সর্বদা সকল কাজে অগ্রগতি করতে পারবেন। মীন রাশি ও মীন লগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে? আজকের দিনে আপনার কেরিয়ার, ব্যবসাপাতি, প্রেম সম্পর্ক, অর্থনৈতিক অবস্থা, শারীরিক অবস্থা এবং পারিবারিক অবস্থা কেমন যেতে চলেছে? আজ বিশেষ দিন, সন্তোষী মায়ের শুক্রবারের বিশেষ দিন। সন্তোষী মায়ের নাম নিয়ে যে কোনো কাজে বেরিয়ে যান এবং কোনো ব্যক্তিকে আপনি কিছু দান করলে আরও ভালো ফল পাবেন। নিশ্চিত সময়টা দারুণ সময়। চন্দ্রের গোচর আপনার রাশির একাদশ ঘর, লাভের ঘর, উন্নতির ঘর। তো লাভের সংযোগ আপনি খুঁজে পাবেন। অর্থ সংক্রান্ত ঝামেলা থেকে বেরিয়ে আসতে পারবেন। হঠাৎ করে অর্থলাভ কিংবা হঠাৎ করে একটা আকস্মিক পরিবর্তন আপনার জীবনের ক্ষেত্রে একটা বিশাল বড় পরিবর্তন তৈরি করতে পারে। আয় ইনকামের চিন্তাভাবনা বেশ মজবুত হবে। বেকার বেরোজগারি বিষয়গুলো দূর হবে। নতুন নতুন জায়গা থেকে আপনি কাজকর্মের ব্যাপারে সুযোগ পাবেন কিংবা আয় ইনকাম করার ক্ষেত্রে আপনি সকল রকম জায়গাটিকে মজবুত করতে পারবেন। যারা দীর্ঘ সময় ধরে কোনো ধরনের নাচ গান, আবৃত্তি, অভিনয় জগৎ কিংবা মিডিয়ার জায়গার ক্ষেত্রে এগোনোর জায়গায় বাধা নিয়েছিলেন, সেই বাধা আপনাদের দূর হবে। কারণ পঞ্চম ঘরে চন্দ্রের দৃষ্টি, পঞ্চম ঘর জ্ঞানের ঘর, সৃজনশীল কাজকর্মের ঘর। প্রতিযোগিতামূলক জায়গায় আপনি সফল হতে পারবেন। আপনি আপনার প্রতিপক্ষদের পরাজিত করতে পারবেন। যারা দীর্ঘ সময় ধরে কোনো ধরনের কোনো ঝামেলা ঝঞ্ঝাটে জড়িয়ে রয়েছিলেন, এবার সকল রকম ঝামেলা ঝঞ্ঝাটগুলো আপনারা দূর করে ফেলতে পারবেন কিংবা সকল রকম শান্তির প্রতিচ্ছবি আপনারা খুঁজে পাবেন। তাই বিশেষ সময় বলা যেতে পারে, একেবারে দুরন্ত সময়, একেবারে গুরুত্বপূর্ণ সময়। আপনি আজ লক্ষ্য রাখবেন ব্যবসাপাতি বেশ ভালো চলবে। ছোট বড় রিয়েল এস্টেট ব্যবসা কিংবা খাবার দাবারের ব্যবসা, প্রসাধনী ব্যবসা, জামা কাপড়ের ব্যবসা বেশ ভালো চলতে পারে এবং আপনারা লক্ষ্য করবেন পরিবারে সুসম্পর্ক গড়ে তুলতে পারবেন। পরিবারের জায়গায় কোনো মাঙ্গলিক অনুষ্ঠানের বিষয়ে আলোচনা হতে পারে। রাজনৈতিক জায়গায় আপনি প্রভাব বিস্তার করতে পারবেন। টেকনিক্যাল, মেকানিক্যাল, ইঞ্জিনিয়ারিং, আইটিআই কিংবা মেডিকেল সেক্টরে আপনার দক্ষতাকে আপনি তুলে ধরতে পারবেন। তাই আজ সময়টা দারুণ সময়। চন্দ্রের একাদশ ঘরে গোচর, পঞ্চম ঘরে দৃষ্টির প্রভাব, যার কারণ আপনার জীবনকে একেবারে মজবুত করতে পারে। আজ বিশেষ করে আপনি লক্ষ্য রাখবেন যে আপনার যে কোনো ধরনের মনের ইচ্ছেগুলো পূরণ হতে পারে। সন্তান সম্পর্কিত চিন্তাভাবনা থেকে আপনি পজিটিভ ফল পাবেন। এর পাশাপাশি প্রেমের ক্ষেত্রে অগ্রগতি হতে পারে। নতুন কোনো প্রেমের প্রস্তাব কারোর কাছ থেকে পেতে পারেন। প্রেম থেকে বিবাহ হতে পারে, এই বিষয়ে আলোচনা দেখা যেতে পারে। আজ বন্ধু বান্ধবদের সঙ্গে মেলামেশা করার সুযোগ থাকবে। আকস্মিক অর্থলাভ কোটিপতি বানিয়ে দিতে পারে। আপনি বিবাহিত জীবনে সুন্দর মুহূর্ত খুঁজে পাবেন। আপনার সঙ্গীকে যথেষ্ট সময় আজ আপনি দিতে পারবেন। আজ আপনার শুভ রং হলুদ, শুভ সংখ্যা 10। আজকের দিনের যদি আপনার শুভ সময় বলা হয়ে থাকে সেক্ষেত্রে সকাল 9টা 31 মিনিট থেকে বিকেল 4টা 55 মিনিট পর্যন্ত। এই সময়ের মধ্যে যে কোনো ধরনের ভালো কাজ কিংবা গুরুত্বপূর্ণ কাজের পরিকল্পনা থাকলে আপনারা নিতে পারেন। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। কমেন্ট বক্সে জয় মা সন্তোষী লিখবেন। মা সন্তোষীর কৃপা আশীর্বাদে আজ শুক্রবারের বিশেষ দিনে যেন আপনি সফল হবেন, অগ্রগতি